আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত সর্বদক্ষিণে, এরপরে আর কিছু নাই, কোনো জনবসতি নাই, কোনো মানুষের বসতি নাই, সেটা হচ্ছে সেরাদ্বীপ। এই যে আপনারা দেখছেন, এইটা হচ্ছে সেরাদ্বীপের। এখন জোয়ারের কারণে আমাদেরকে কোস্টগার্ড যেতে দিচ্ছে না, তার একটা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে সেরাদ্বীপের শেষ মাথা। আমাদের যদি রেস্ট্রিকশন না থাকতো তাহলে আমরা এদিকে যেতাম। ভাবছিলাম সেরাদ্বীপে এসে কিছু পাবো না, কিন্তু আশেপাশে কিছু মুদি দোকান পাবেন ছোটখাটো, সকালের নাস্তা এখানে ছেড়ে নিতে পারেন। আমাদের কিন্তু একটু কপাল ভালো, কারণ কি জানেন, কারণ আমরা একটু হাঁটার পরেই আমরা দেখতে পারতেছিলাম কয়েকজন জেলে আসতেছে নদী থেকে একদম কতগুলো তাজা মাছ নিয়ে। তো কি কি মাছ আনলো আমরা সেটা একটু দেখি, কাছে যাই, তাদের সাথে কথা বলার চেষ্টা করি, কি মাছ আছে, কি মাছ আপনাদেরকে দেখাতে পারি আজকে। তো চলেন যাই। পানি কিন্তু অনেক ঠান্ডা, পানি প্রচুর, আমরা মানে পা ফেলতে খুব কষ্ট হচ্ছিল আর কি, এত ঠান্ডা পানি। তার ভিতরে তারা কষ্ট করে কতগুলো মাছ ধরে নিয়ে আসছে আমাদের জন্য। দেখেন দেখেন দর্শক, সামুদ্রিক লাল কোরাল, সাদা কোরাল, কোরাল, হ্যাঁ হ্যাঁ বোল কোরাল, হ্যাঁ। কত প্রাইস ভাই এটা? এই জায়গাগুলো কিন্তু ছবি তোলার জন্য একদম পারফেক্ট। এক পাশে কেয়াবন আর এক পাশে হচ্ছে সমুদ্র। কিছু জায়গা ঘোরার পরে এখন আমরা রিসোর্টে ব্যাক করতেছি, আর এই সুযোগে আমি আপনাদেরকে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেটা অবশ্যই আপনি হচ্ছে সেন্ট মার্টিনে আসলে ফলো করার চেষ্টা করবেন। এক নাম্বার হচ্ছে, যদি সেরাদ্বীপে যেতে চান খুব সকাল সকাল বের হবেন, কারণ রোদ উঠে গেলে প্রচুর গরম লাগে। 2, যাদের থেকে বাইক ভাড়া করবেন তাদের সাথে ডিল করে নেবেন ঘন্টা কত টাকা, খুব সম্ভবত 300-400 টাকার বেশি দিবেন না, কারণ তারা 500-600 টাকা আপনার কাছ থেকে চাইবে প্রতি ঘন্টায়। 3, এইখানে হচ্ছে চেষ্টা করবেন জোয়ার ভাটার সময়টা জেনে আসার জন্য। এই যে আমরা কত সুন্দর ভাটায় আসছি, দেখে অনেকগুলো প্রবাল পাথর আমরা দেখতে পারতেছি। 4, যারা ভালোভাবে বাইক চালাইতে পারেন তারাই শুধু চেষ্টা করেন এই বালুর ভেতরে বাইক চালানোর জন্য, জোরে চালাবেন না, কারণ এখানে অনেক পরিমাণ চাকা পিছলায়। 5, যারা লোকাল ফটোগ্রাফার আছে তাদের সাথে ডিল করে নেবেন কয়টা ছবি তুলবেন, আর প্রতি পিস ছবি কয় টাকা, 1 টাকা থেকে 2 টাকার বেশি দিবেন না, তারা কিন্তু অনেক ছবি তুলে। 6, যদি গ্রুপের সাথে আসেন তাহলে চেষ্টা করবেন অটো নিয়ে আসার জন্য, এবং সেটা রিজার্ভ করতে। সাবধানে পড়ার আগে পাগল, এটাই তো ভিউ বেশি আছে, জীবন ময়রা আলা ভিউ লাগবো না, ভিউ বেশি। ছিলাম শিশু, ছিলাম ভালা, না ছিল সংসারের জ্বালা, সদাই থাকাই সঙ্গে আমার দেহতে আইলো জুয়ানি, উজান ভাঙে গাঙের পানি, মাঝি মাঝি ও আমার দেহতে আইলো জুয়ানি, উজান ভাঙে গাঙের পানি। আমি না এরপরে তো আমি আর পারি না না। ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওরে মনে চাইলে যাইও বন্ধু আমার বাড়ি, ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দর, ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, ওরে মনে চাইলে যাইও বন্ধু আমার বাড়ি, ওরে মনে চাইলে যাইও বন্ধু আমার বাড়ি। আমি একটা বাহুল মানুষ, নাই গাড়ি বাড়ি, হায়রে আমি একটা বাহুল মানুষ, নাই গাড়ি বাড়ি, তোমার বাঙা টুটরা আছি দিয়া মন করাও চুরি, তোমার বাঙা টুটরা আছি দিয়া মন করাও চুরি, ওরে মনে চাইলে যাইও আমার বাড়ি, ওরে মনে চাইলে যাইও বন্ধু আমার বাড়ি। আমি একটা বাহুল মানুষ, নাই গাড়ি বাড়ি, হায়রে আমি একটা বাহুল মানুষ, নাই গাড়ি বাড়ি, তোমার বাঙা টুটরা আছি দিয়া মন করাও চুরি, তোমার বাঙা টুটরা আছি দিয়া মন করাও চুরি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, আরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, তোমার লাগে সাঞ্জায় রাখছি আমার ভাঙ্গা বাড়ি, আরে তোমার লাগে সাঞ্জায় রাখছি আমার ভাঙ্গা বাড়ি, ওরে মশমুশা খাও শোনা চান আয়ো তাড়াতাড়ি, ওরে মশমুশা খাও শোনা চান আয়ো তাড়াতাড়ি, ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমার
একটা পাগলা মানুষ বাগদাদের বাড়ি, আরে আমি একটা পাগলা মানুষ বাগদাদের বাড়ি। তোমার বাংলা টুটারা আঁচি দিয়া মন করাও চুরি, তোমার বাংলা টুটারা আঁচি দিয়া মন করাও চুরি। আরে মনে চাইলে আই হো বন্ধু আমারও বাড়ি, আরে মনে চাইলে আই হো বন্ধু আমারও বাড়ি। ইব্রাহিম, তোমার গানটা অনেক সুন্দর হয়েছে। একটা গাবা? ঠিক আছে, এই গানটা তুমি কার কাছ থেকে শিখছো? মোবাইল থেকে? ঠিক আছে, তোমার যদি মন চায় তুমি আরেকটা গান দর্শকদের শোনাও। ইতে বাদর নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, মন বসে না শহরে। ইতে বাদর নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগর। সেন্ট মার্টিনের গত 2 দিনের ট্রিপ আমাদের এখানেই শেষ হচ্ছে। ব্রিজ থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, ব্রিজের শেষ হচ্ছে। ইনশাল্লাহ আবার পরবর্তী যে কোনো ভ্রমণে ভিডিও এবং ইনফরমেশন আপনাদেরকে দিব। সেই ভিডিও ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।